ব্যক্তি তার নবজাত শিশুর নাম বরকত হাসিলের উদ্দেশ্যে মুহাম্মদ রাখবে, সে এবং তার সন্তান জান্নাতে প্রবেশ করবে। আমরা অনেকেই বলে থাকি মুহাম্মদ নাম রাখার মধ্যে কোনো ফজিলত নাই। আসুন আপনাদেরকে আজকে জানাবো মুহাম্মদ নাম রাখার মধ্যে কোনো ফজিলত আছে কিনা। মুহাম্মদ নাম রাখার ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন, আল্লাহু তাআলা ওয়া ইজ্জতি ওয়া জালালি লা ওয়া'আযিবু আহাদান তুসাম্মা বিইসমিকা ফিন নারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন ইরশাদ করছেন, আমার ইজ্জত এবং আমার জালালিয়াতের কসম, হে হাবিব, আমি এমন কোন ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবো না যার নাম আপনার নামে হবে, অর্থাৎ যার নাম মুহাম্মদ হবে তাকে আমি কখনো জাহান্নামে প্রবেশ করাবো না। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় যাদের নামে মুহাম্মদ রয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন তার ইজ্জত এবং জালালিয়াতের কসম করে বলছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন কখনো জাহান্নামে প্রবেশ করাবে না। সুবহানাল্লাহ। সিরাতুল হালবিয়া প্রথম খণ্ডের 135 পৃষ্ঠার মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ওয়ালাদা লাহু মাউলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান তাবারাকা বিহি কানা হুয়া মাউলুদুহু ফি জান্নাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি তার নবজাত শিশুর নাম বরকত হাসিলের উদ্দেশ্যে মুহাম্মদ রাখবে, সে এবং তার সন্তান জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত বরকত হাসিলের উদ্দেশ্যে নামের আগে মুহাম্মদ নাম রাখা। মুহাম্মদ নাম রাখলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন আমাদের প্রত্যেককে কোরআন হাদিস অনুযায়ী আমল করবার তৌফিক এনায়েত করুক।